আজকে আমার বউরে বলছিলাম যে সে রান্না করে না, মাছ রান্না করতে পারে। পরে বলছে আমাকে মাছ বের করে দিতে। আমিও মাছের ব্যাগটা বের করে রেখে দিছি সিঙ্কে। আসসালামু আলাইকুম। আজকে একটু টুকিটাকি ছেলেদের জন্য ঈদের শপিং করতে বের হয়েছি, আর সাথে ঘরেরও কিছু কেনাকাটা আছে। আমি এখন হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি, কারণ কারোর জন্য শপিং করা বা নিজের জন্য শপিং করা অনেক বেশি কষ্টকর। রোজার ভিতরে তেমন শপিংয়ে বের হওয়া হয় না, কিন্তু টুকিটাকি জিনিস হচ্ছে কিনতে হবে। এটার জন্য আজকে একটু শপিংয়ে যাচ্ছি। দিনটাও তো ভালো বড় হচ্ছে ঠিকই, কিন্তু আসলে ওরকম ভালো দিন আসতেছে না। লাস্ট ইয়ার এই সময় অনেক ভালো দিন ছিল, আমরা অলরেডি গার্ডেনে কাজ করা শুরু করছিলাম। সো দিস ইয়ার এখনও পর্যন্ত অনেক ঠান্ডা, বলা যায় না। এপ্রিলেও অনেক সময় স্নো দেয়, অনেক ঠান্ডা দেয়, এই জন্য এই দেশের ওয়েদারের কোনো ভরসা নাই। আর আমি মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, একদম ঘুম থেকে উঠে, তার একটা ডেলিভারি আসছে দেখে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রেডি হয়ে বের হয়ে গেছি। পুরো আমার একদম ঘুম ঘুম ফেস, ঘুম ঘুম চোখ। অনেকদিন পরে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আগে যখন এখানকার বাসায় আগের বাসায় ছিলাম, এখন প্রায় সময় এদিক দিয়ে হেঁটে যাওয়া হতো। তো আজকে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আমাকে শপিং সেন্টারে নামাই দেওয়ার সময় ছিল না আপনাদের ইব্রাহিম ভাইয়ের, তাই জন্য এখানে নামাই দিয়ে গেছে। আমি এটুকু হেঁটে হেঁটেই যাব। বাইরে যেতে ইচ্ছা করে না, কারণ গেলেই অনেক জিনিস পছন্দ হয়ে যায়, যেটা অনেক সময় দরকারও থাকে না। আবার কিনে নিয়ে আসার পরে এটাই অনেক বেশি দরকারি জিনিস হয়ে যায়। আর টিকে ম্যাক্সে যাওয়ার পরে আমার নতুনত্ব জিনিসপত্র দেখলে মনে হয় কি সব কিনে ফেলি, কিন্তু আসলে কিনে নিয়ে এসে রাখার জায়গাটা এদেশে অনেক বেশি অভাব। আমার যদিও অনেকগুলা মানে কিচেনের ছোট ছোট কাভার্ডগুলো আছে, আমি রাখতে পারি, কিন্তু নিয়ে এসে লাভ নাই তো। কারণ আপনাদের ইব্রাহিম ভাই বকাঝকা করবে যে বাইরে গেলেই শুধুমাত্র এই পাতিল পুতিল এগুলো কিনে, মানে সবাই আমি জানি যে এই জন্যই হয়তো বা বকা খাই। আমিও সেম এই কারণেই বকা খাই, তা দেখে টেকে আবার চলে আসি। আমি এখানে আসলেই তো শুধু কিচেন দেখি, কারণ কিচেন দেখতে অনেক বেশি ভালো লাগে, একবার একটু দেখেই যাই। এই দোকানটার পাশ দিয়ে গেলেই আমার শুধু কিচেন দেখতে ইচ্ছা করে। কিন্তু এই ব্লু কালারের কিচেন ইউনিটটা অনেক দিন থেকে এখানে, এর এখন রিসেন্টলি আর চেঞ্জই করছে না। নতুন কোনো ডিজাইন মনে হয় এখনও আসে না, এই জন্য মানে ফ্রন্টেই সবসময় দিয়ে রাখে, এটা দিচ্ছে না। তো আমি ঘুরে ঘুরে সব একটু দেখি, এদিকে গেলেই আর কি এই দোকানটাতে যাই, যে একটু সব ঘুরে ঘুরে দেখি। কিন্তু আজকে তেমন টাইম ছিল না, দেখে জাস্ট প্রথম কয়েকটা দেখে চলে আসছি। একটু খুলে খুলে দেখছিলাম যে ড্রয়ার আছে, তারপরে আপনার এখানে সিঙ্ক, মানে পুরা কিচেন ইউনিটটা। তবে হ্যাঁ, তাদের কাছে আমি চাইলে বা যে কেউ চাইলে আমি এটার এই পার্ট নিব, আমি ওইটার ওই পার্ট নিব, সো ওরা ওইভাবে ডিজাইন করে দেয়, ডিজাইন করে দিবে। সেটার কোনো সমস্যা নাই। প্রাইসটা হয়তো বা মানে কম বেশি হবে এরকম। তা আমি এখানে দেখতেছিলাম যে আমার কাছে ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল আহারে আল্লাহ, এরকম সুন্দর বড় একটা কিচেন আল্লাহ ইনশাল্লাহ আমাকে একদিন দিবে, সেদিন আমি অনেক খুশি হব। বাইরে গেলে কি আর একটা শপে কখনো পা টেকে? প্রত্যেকটা শপ ঘুরে ঘুরে দেখতে হয়, না দেখলে ভালো লাগে না। মনে হয় কি কিছু মনে হয় মিস হয়ে গেল, কোনো নতুন জিনিস মনে হয় নিয়ে আসছে, আমি দেখতে পারলাম না। তো এখানে এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই ছোট ছোট এই জিনিসগুলো দেখে। কারণ বাংলাদেশে মেলা টেলাতে এরকম ধরনের জিনিসপত্র বের হয়। আমি তারপরে হচ্ছে গার্ডেন সেকশনে গেলাম। এইবার আমাকে যে যাই বলুক, আমাকে ধরে বেঁধে রাখলেও আমি এবার এই মানে রিয়েল যে বাঁশ গাছ এটা কিনবো। কারণ আগেরটা যে কিনছি বাতাসে টাতাসে উড়ে উড়ে চলে গেছে, কারণ ওটা ফেক ছিল, ওটা অত বেশি টেকসই না আর কি, ভেঙে টেঙে গেছে। যাই হোক, আমি তো মানে কিনছি, কিন্তু এখন আর কি করা, মানে মানুষের ঠেকে শেখে সেরকম হয়েছে। তবে রিয়েল বাঁশ গাছটা কিনবো। যদিও এত বাঁশ খাওয়ার পরেও বাঁশ ঝাড়ের অভাব নাই, কিন্তু তারপরও রিয়েল বাঁশ গাছ কিনতে হবে। আর এখানে আমি দেখতেছিলাম যে আমার যেহেতু লাউ গাছের এখানে মাটিটা অনেক কম,
তো অনেকে হচ্ছে পটে করে লাউ গাছ লাগায়। আচ্ছা, আপনারা কে কে পটে করে লাউ গাছ লাগান বলেন তো? আর কত কত সেন্টিমিটার বা কত বড় মানে পট হলে লাউ গাছ অনেক ভালো হয়? কারণ মাটি তো আমার এখানে বেশি ভালো না, পটে লাগাইলে লাউ গাছ ভালো হয় কি না অনেক বিশেষজ্ঞ বা অনেক ভালো জানেন আমার থেকে। সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমি চাচ্ছি এবার লাউ গাছটা হচ্ছে একটু পটের ভিতরে দিতে, তাহলে হয়তো বা লাউ গাছটা অনেক বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। ডাকাতগুলো এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে আর ডাকতেছে। এগুলো গুন্ডা, এটা হচ্ছে সি সাইডের গুন্ডা এগুলো। আজকে আমরা আলিশার দেওয়া ইফতারি করতেছি। যত খানিকটা পোলাও দিচ্ছে সব কিছুই দিয়ে দিছে। আর এদের মেয়েবার রুম উল্টাপাল্টা করছে, দেখছো তুমি? তাকে নাকি মাছ রান্না করে খাওয়ায় না, তো এই মাছগুলো বের করে নিয়ে এসে দিচ্ছে, সবগুলো রাঁধতে বলছে। এখন আমি মাছগুলো সব রান্না করব। আলাদা আলাদা করি। এখানে আসছে হচ্ছে ইলিশ মাছ, এগুলো সব একটু আলাদা করি। ইলিশ মাছ যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠাই ফেলি। সবই একসাথে দিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো ফিরে আমার একদম নিঃশ্বাস সব বন্ধ হয়ে আসতেছে। রান্না চলছে এখানে। আমি মুড়িঘণ্টার ভিতরে ডাল পানি সব দিয়েছি। মাছটাকে অনেকক্ষণ ধরে কষাই একটু ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে ইলিশ মাছ এগুলোকে মাছ রান্না করা শেষ। টমেটো আর ধনিয়া পাতা দিয়ে একটু ভুনো ভুনো করছি। আর হচ্ছে এখানে এটাও হচ্ছে, ওটাও নামাই ফেলবো প্রায় হওয়ার পথে। এরপরে হচ্ছে ভাবছিলাম যে টমেটো দিয়ে এখানকার যে মাছ আছে এটা ভুনা করে ফেলবো, কিন্তু টমেটো এনাফ নাই। তো ভাবতেছি যে ফুলকপি এইটুকু আছে, সবজিটাও নষ্ট হয়ে যাবে, তো এটা দিয়ে রুই মাছটা দিয়ে একটা টমেটো দিয়ে একটু এদের রুমটাকে আমরা একটু রিসাইক্লিং করতেছি, একটু সুন্দর করে সাজায় দিচ্ছি এই আর কি। তো এখানে তাকে কাপড় গোছার জন্য একটা ইয়ে দিয়ে দিব, তার স্টাডি টেবিল ওখানেই থাকবে এই আর কি। বাট একটু গোছায় দিচ্ছি, তার কিছু কাগজপত্র জিনিসপত্র একটু এলোমেলো আছে, এগুলোকে একটু গোছায় দিব আর কি। আইয়াদের রুমটাকে একটু মানে ডিফারেন্ট লুক দিছি, তার বেডটাকে চেঞ্জ করে মাঝখানে নিয়ে আসছি। এখনও অনেক কিছু গোছানোর বাকি, সে পড়াশোনা করতেছে, এই জন্য তার কাগজ টাগজ সব ছেটানো, সে গোছাবে। তো বাকিটা আইডিয়া আপনার তাকে দিয়ে করাবো। আমি ওকে ওয়ালে হ্যাং করার জন্য একটা হ্যাঙ্গারও লাগিয়ে দিয়েছি, আর সে পড়াশোনা করে। এই যে তার পড়ার সব কাগজপত্র এই দিকেও রাখছে, এই তো। তো এই জন্য তাকে আমি এখন, সে একটু রেস্ট নিচ্ছে ইফতারের পরে, আমি আমার গোছানো শেষ, বাকিটা তাকে দিয়ে গোছাবো এই আর কি। আমি একটা কচকচা আম নিয়ে আসছিলাম, ওই আমটাকে এখন কাটা হচ্ছে। সবাই মাশাআল্লাহ সবাই দুই এক পিস করে খাবে, একটু লবণ দিয়ে খাইতে এটা কিন্তু খুবই মাশাআল্লাহ খুবই মজা লাগে এই আমগুলা। এখন তো মনে হচ্ছে আরো একটা আম হইলে আরো ভালো হইতো, তাই না? বাট আজকে একটাই খাই, সামটাইম টু মাছ হইলে আবার ভালো লাগে না। আমি জানছি না। তো এখানে মাছ কয়েক ভাগে ভাগে, এখানে যেগুলো আছে এগুলো দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। এখানে যেগুলো আছে ইলিশ মাছ এগুলো আমি হচ্ছে ঝোল করে দিব। আর এখানে যে কয় পিস আছে এটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দিব। আর সাথে এখানে হচ্ছে ব্রকলি ভর্তা, ডিম ভুনা।
আমি যে বলছি রান্না করা হয় না, মাছ রাঁধতে না, আজকে কিন্তু আমার বাসায় যত মাছ আছে সব একসাথে রান্না হয়ে যাবে। সব মাছ রাইন্দা আমার মাছের ভিতরে পাইন্দা রাখা হবে, তাই না? হ্যালো, অনেক রাগ করে অনেক কষ্ট করে রান্না হচ্ছে আজকে। ইলিশ মাছগুলো ভাজি করে ফেলি। এই পাতিলেই ফুলকপিটা রান্না করবো, আর এটাতে মাছটা একটু ভাজি করে নিচ্ছি। এখানে এখন আমি আমার খাবার বানাচ্ছি। আমার এইভাবে ব্রোকলি খেতে খুব ইচ্ছা করছে। যা শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদও না, কিচ্ছু না, আর ব্ল্যাক পেপার দিয়ে নামানোর আগে আগে শুধু একটু ইয়ে দিব, গোলমরিচের গুঁড়া। আজকে আমার বউরে বলছিলাম যে সে রান্না করে না, মাছ রান্না করতে পারে। পরে বলছে আমাকে মাছ বের করে দিতে। আমিও মাছের ব্যাগটা বের করে রেখে দিছি সিঙ্কে। যত কাটাকুটি যত মাছ আছে সব একসাথে বের করছি, কারণ পুরোনো মাছ খেয়ে যদি শেষ না করে তাহলে নতুনটা। তখন আমার বউ কিন্তু অনেক খুশি হয়ে খুশি খুশি মনে আজকে রান্নাগুলা করছে, অনেক খুশি মনে করছে, আপনারা বুঝবেন। কিন্তু এখন ব্যাপার হচ্ছে এখানে ব্রোকলি ভাজি করছে, এটা অবশ্য তার জন্যই। আর এখানে আসো, আয়ার একটু ক্লোজার আসো। এখানে ইলিশ মাছকে এত সুন্দরভাবে ভুনা করছে, মাশাআল্লাহ। ইলিশ মাছগুলা অনেকদিন ধরে এই ফ্রিজে ছিল, খাওয়া হচ্ছে না। এখন এমন ভাবে ভুনা করছে, আমি সকাল বিকাল খাবো, মানে যদি রোজা না থাকতো। তাহলে এখন যেটা করতে হবে, ইফতারেও খেতে হবে। এটা হলো ডিম ভুনা। আর এখানে ওয়াও মাছের, মাশাআল্লাহ, মাছের কাটাকুটি দিয়ে এখানে ডাল দিয়ে, এটাকে যেটা বলা হয় সেটার নাম হলো ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর ওই যে রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে এটাকে কি বলে, ফুলকপি রান্না করছে। সো ব্যাকে যাও, আমাকে ধরো, আমি আমার ইনভিটেশন। থ্যাংক ইউ সো মাচ। আমি যে কমপ্লেন করছিলাম দিশা রান্না করে না, সে আজকে এমন রান্না করছে, এত বেশি রান্না করছে, মানে এগুলো আমার খেতে কয়েকদিন লেগে যাবে এখন। বাট আমি খুবই খুশি হয়েছি, সে অনেক না এগুলা শেষ হোক, তোমার শেষ না হলে আমি তো তোমার বলছে শেষ না হলেও কালকে নাকি আবার রান্না করবে। বাট আমি শেষ না হওয়া পর্যন্ত আর রান্না বিরতি থাকবে, শেষ হয়ে গেলে আবার রান্না হবে, তাই না? আরে তুমি ইলিশ মাছ খাও। Why don't you have ইলিশ মাছ and rice now? I'm full. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এত কষ্ট করে রোজা রেখে ইফতার করে এরপর রান্না করছে, থ্যাংক ইউ সো মাচ। আহিলকে সেহরি খাওয়ালাম, আহিল ডিম দিয়ে সেহরি করলো। ডিম খেয়েছো? ওই যে গ্লাস পানি খাও, উপরে যে ব্রাশ করবা বেটে যাবা। আর এখানে আমি এখন আমার যে ব্রোকলি খাই, খুবই মজা হয়েছে। আমি শখ করে আমি নিয়ে আসছিলাম ঠিকই, কিন্তু আমি আসলে এখন আম দুধ একদিনও খাওয়া দাওয়া করি নাই। তো আজকে ভাবলাম যে মানে কি জানি তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না। আর একটু খেয়েছি, ব্রোকলি আমার খুব পছন্দের। এইভাবে ব্রোকলি এত মজা হয়, মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। আমি কিন্তু গল্পে না আমটা একটু মনে হয় বেশি নিয়ে ফেলছি। মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শুধু আম পিস উঠাইতেই আসছি। যাক, আম দিয়েই তো চারটা খাবো। এই কয়েকদিন আনার পরে এই প্রথম খাচ্ছি, তাই একটু বেশি নিয়েই খাই। এখানে তো বাংলাদেশে তো হচ্ছে বাসায় ছোটোবেলায় দেখতাম যে বাসায় সব রান্না বাড়ার পরে চুলার উপরে দুধ দিয়ে রাখতো, জাল দিয়ে চুলার উপরে বসায় রাখতো। তো হতো কি যে অনেক জাল খেতে খেতে উপরে এরকম পুরো সর পড়তো, আর হচ্ছে লাল হয়ে থাকতো। সেরকম দুধ দিয়ে খেতে অনেক মজা লাগতো, কিন্তু এখানে তো এরকম পাওয়া যায় না। সেই জন্য আমরা ক্রিম ব্যবহার করি। আমরা ক্রিম দিয়েই আসলে দুধের স্বাদ যে ঘোলে মেটায় বলে না, সেটা করি। আল্লাহ, আচ্ছা আপনাদের কিরকম হয়? নিলাম কিন্তু ভাত একটুখানি, কিন্তু কত খানিকটা হয়ে গেছে। দুধ দিয়ে ভাত মাখানোর পরে অনেক খানিকটা হয়ে যায়।
এত তো আমি খেতে পারবো না, আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য একটু রেখে দিব, আমি একটু খাই। রান্না শেষ করে ফেলছি। এখানে হচ্ছে ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, টমেটো দিয়ে, এখানে হচ্ছে মাছের মাথা কাটাকুটি দিয়ে, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, এখানে আছে হচ্ছে ইলিশ মাছ টমেটো দিয়ে ভুনা, এখানে ডিম ভুনা, কিন্তু অলরেডি ডিম আমরা 2টা খেয়ে ফেলছি। আর এখানে যে ব্রোকলি আমার খুবই পছন্দ। এভাবে আপনারা এভাবে চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন, যেটা অসম্ভব 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 মজা হয়। ভাত ছাড়া জাস্ট শুধু এরকম করবেন আর কাঁটা চামচ নিয়ে টিভি দেখবেন আর এটা খাবেন। অবশ্যই এর উপর একটু লাইম বা লেমনের জুস নিয়ে নেবেন, তাহলে তো একদম সোনাই সোহাগা। তুমি যে খুশি হয়ে রান্না করছো, সব কিছু অনেক মজা হয়েছে। আর মাছ তো আমার ফেভারিট। সমস্যা নেই, কালকে কি রান্না করব ফ্রিজ থেকে বের করে জাস্ট কিচেনে রাখতে হবে। ঘুম থেকে উঠে রান্না করব। ঘুম থেকে উঠেই স্কুল রাখার সময় না, স্কুল থেকে আসার পরে? মানে এটাও কি এখন সমস্যা? না সমস্যা না, মানে ব্যাপার হচ্ছে রান্না করবা এগুলা তো বের করে রাখতে হবে, আমার যখন মানে সুবিধা হবে আমি রান্না করে ফেলবো। আমি কালকে একটা মাছ কিনে আনবো তখন। ব্রোকলিটা মজা হয়েছে। এখন খাচ্ছি ইলিশ মাছ, এরপরে তোমার যে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করছে, আর একটা কি মাছ যেন মাছের মাথার মধ্যে দিয়ে ঘন্ট, ওটাও খাবো।